আজকে এসেছে এখানে মানববন্ধনের জন্য যে আমরা পরীক্ষা পিছাতে চাই পিছাতে চাই পিছাতে চাই। আমাদের অভিভাবকদেরও একই কথা যে এই সময় যেহেতু আমরা দেশ পরিচালনা দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা কাজ করছি, তাহলে কেন এই ধরনের মানসিক প্রেশার আমাদের উপর চাপাইতেছে? আমরা প্রথমত 3টা দাবি ছিল, এখন আমাদের একটা দাবি আছে, যেটা পরীক্ষা পিছাতে হবে। পরীক্ষা 1 মাস বা 2 মাস পিছাতে, কারণ আমরা পরীক্ষা হলে যে যাবো সেই সেফটি নিয়ে আমরা যাইতে পারতেছি না, কারণ আমাদের ধারাই মানুষের কাছে করোনা ছড়াবে। তো আমরা চাই নিশ্চিতভাবে আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে পরীক্ষা দিই। আমাদের একটাই দাবি যে পরীক্ষা যে কোনো মূল্য হোক পিছাতে হবে। সংক্রমণ কিন্তু প্রতিদিন বাড়তেছে এবং মৃত্যু কিন্তু আস্তে আস্তে 2 জন 3 জন 4 জন করে 5 জন করে বাড়তেছে। যতই আমরা ভ্যাকসিনেটেড হই না কেন, আমাদের কিন্তু করোনা ভ্যাকসিনেট দেওয়া হয়েছে 2021 সালে, আজ 2025 সাল, প্রায় 4 থেকে 4.5 বছর হয়ে গেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা কিন্তু বুস্টার ডোজ এখনো পাইনি। তো এই ক্ষেত্রে আমরা, এবং তার ছাড়া 2024 সালে যে জুলাই রেভলিউশন হয়েছে, বন্যা হয়েছে, তারপরে আমরা দেশ রাষ্ট্র পরিচালনার কাজে জড়িত ছিলাম, তার কারণে আমাদের যতই শর্ট সিলেবাস হওয়ার কারণে শর্ট সিলেবাস করুক না কেন, আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতিটা 1-2 মাস হয়তো পোষানো সম্ভব না, কিন্তু আরো 1 মাস পিছলে ভালো। আজকে এসেছে এখানে মানববন্ধনের জন্য যে আমরা পরীক্ষা পিছাতে চাই পিছাতে চাই পিছাতে চাই। কেননা আমরা যদি আগের কথা চিন্তা করি, করোনার কথা চিন্তা করি, তাহলে গত 2 সপ্তাহের মধ্যে 2রা জুন থেকে আজকে পর্যন্ত 17 জুন পর্যন্ত বাংলাদেশে মোট 220 জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা কোভিড ডেডিকেটেড সেন্টারে, হেলথ সেন্টারে মোট আক্রান্ত হচ্ছে 130 জন। গতকালকে চট্টগ্রাম এবং রাজশাহীতে একদিনে 9 জন এবং টোটাল 51 জন এবং 18 জন আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুতি। কালকের আমাদের বিজিপিএসের কাজ সম্পন্ন হয়েছে। আজকে প্রশ্ন জেলা উপজেলা পৌঁছে যাবে। আর সরকারের যে নির্দেশনা যখন হচ্ছে আমরা সেই অনুসারে কাজ করতেছি। এখানে আমাদের বোর্ডের নিজস্ব কিছু করার নাই। পরীক্ষা সংক্রান্ত করে সব দায় দায়িত্ব আমাদের অভিভাবক মন্ত্রণালয় যে নির্দেশনা দেয়, আন্তঃশিক্ষা বোর্ডের যে নির্দেশনা দেয়, সেই নির্দেশনা অনুসারে আমরা পরিচালনা করে থাকি।